মমতা ব্যানার্জি করছেন, তৃণমূল কংগ্রেস করছেন, অভিষেক ব্যানার্জি করছেন। আপনাদের কোনো উন্নয়ন কেন্দ্রের বিজেপি পার্টি করেনি, তার সাংসদরা করেনি। তারা কামিনী কাঞ্চনে ব্যস্ত, তারা আমোদ প্রমোদে ব্যস্ত, তারা মানুষের খবর রাখে না, মানুষের পাশে থাকে না। মতুয়া, উদ্বাস্তু, রাজবংশী, এসসি, এসটি, ওবিসি, পিছিয়ে পড়া অংশের মানুষ, সর্বোপরি কারোর সাথেই এরা থাকে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ উপলব্ধি করেছেন। একটা বিষয় আপনার থেকে জানতে চাইবো, সেটা হচ্ছে বিজেপির হয়ে আপনি প্রথমে বিধায়ক হয়েছিলেন, তারপরে তৃণমূল কংগ্রেসের যোগদান, লোকসভা নির্বাচনে আপনি পরাজিত হলেন এবং আজকে এই যে জয়, এই জার্নিটা মানে কিভাবে ব্যক্ত করবেন? মেমোরেবল জার্নি, হেকটিক জার্নি। বলছে বিরোধীদের যে সন্ত্রাসের অভিযোগ চলছে সেটাকে আপনি কি বলবেন? বিরোধীরা কি করেছিল সেই সম্বন্ধে আপনাদের জানা নেই। শান্তিপুরে তারা গেরুয়া জঙ্গি ঢুকিয়েছিল, বাইরে স্টেট এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আর্মড জঙ্গিরা ঢুকেছিল। আমরা সেগুলোকে কোনো মতে বিদায় করতে পেরেছি। বিভিন্ন জায়গায় তাদের সন্ত্রাসীরা ঢুকে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছে। আমরা শাসক দল হওয়াতে আমাদের উপরে যে অত্যাচার হয়েছে সেটা হয়তো এতটা কভারেজ হয়নি। আপনারা যদি দেখেন যে বিভিন্ন জায়গায় আমাদের কর্মী সমর্থকদের উপরে আঘাত আনা হয়েছে। সেন্ট্রাল ফোর্সকে তো পুরোপুরি বিজেপি ব্যবহার করেছে, মহিলাদের উপরেও লাঠিচার্জ করেছে। আমি নিজে অনেক স্থানে গিয়ে সেই ম্যাটারগুলোকে আমি সলভ করেছি। তো সার্বিকভাবে বিজেপি গেরুয়া সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেও তারা ব্যর্থ। মতুয়া ভোট কি ফিরে এলো টিএমসিতে? একদমই তাই। মতুয়া সমাজের সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত এবং তারা উন্নয়নের পক্ষে, কারণ মমতা ব্যানার্জি, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, পশ্চিমবঙ্গ সরকার, তারাই ঠাকুরনগর ঠাকুরবাড়ি, শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ির উন্নয়ন বলুন, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ইতিহাস, মতুয়া ধর্মদর্শন, উদ্বাস্তুদের ইতিহাস দুপাতা জায়গা দেওয়া, এবং যদি আপনি দেখে থাকেন যে পূর্ণব্রহ্ম পূর্ণাবতার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে ছুটি ঘোষণা, এবং আপনি যদি দেখে থাকেন যে পিয়ার ঠাকুর কলেজ করা, হরিগুরুচাঁদ ইউনিভার্সিটি করা, হরিগুরুচাঁদ ঠাকুরের নামে স্কুল কলেজ রাস্তাঘাট করা, সমস্তটা তো মমতা ব্যানার্জি করছেন। কেন্দ্রীয় সরকার কিচ্ছু করেনি।